দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রাজাবু কয়লা বাহারামুলিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ত্রিকোণমিতিক লাস্ট চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা গত দুই ক্লাসে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছি। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব বাস্তবে। যেমন বইয়ের 14 নম্বরে যে গণিত, সেখানে বলছে যে ভূতলের কোনো এক স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করে। তাহলে একটা স্তম্ভ, এটা হলো 14 নম্বর, দূরত্ব উচ্চতা, দূরত্ব উচ্চতা বলছে কোন একটি স্তম্ভ, আমরা ধরি এইটা স্তম্ভের উচ্চতা, এইখান থেকে কিছু দূরে উন্নতি কোণ 60 ডিগ্রি, একটা স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি, এইখান থেকে 25 মিটার পিছিয়ে গেছে, সেটা তার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটা হলো 30 ডিগ্রি, এইটুকু হলো 25 মিটার। তাহলে এটা থেকে এইটা বি, এটা সি, এখানে উন্নতি কোণ, এটা স্তম্ভের উচ্চতা, এইখানে সি বিন্দুতে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, এখান থেকে 25 মিটার পিছিয়ে গেছে, 25 মিটার পিছিয়ে গিয়ে দেখছে উন্নতি কোণ কত ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি। তাহলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে যদি x ধরি আর এটাকে ধরি 30 মিটার, তাহলে মনে করি স্তম্ভটির উচ্চতা, মনে করি স্তম্ভটির উচ্চতা এই কেবি সমান 23 মিটার। ভূতলের মানে ভূতলের সি বিন্দুতে এ হতে মিটার, ভূতলের এ হতে এই x মিটার দূরে সি বিন্দুতে স্তম্ভটির উন্নতি কোণ ACB কত 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এখন x 25 মিটার পিছিয়ে, সি হতে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে স্তম্ভটির উন্নতি কোণ কত, ADB ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তাহলে এই CD ইকুয়াল টু কত, তাহলে CD ইকুয়াল টু 25 মিটার। আর টোটালি AD ইকুয়াল টু কত, x প্লাস 25। এটি হলো আমার চিত্র। এবার আমাকে কি বের করতে হবে, উচ্চতা h এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমার এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে এটা হলো হাইট, এটা হলো ভূমি বা বেস। তাহলে এখানে আমি tan 60 ডিগ্রি কি পাইতে পারি, এখানে আমি পাইতে পারি tan 60 ডিগ্রি ত্রিভুজ ABC হতে AB, ত্রিভুজ ABC হতে tan 60 ডিগ্রি লম্ব কারা, লম্ব হলো AB বাই ভূমি হলো AC। তাহলে এখান থেকে tan 60 মান কত, √3। AB এর মান h, AC এর মান x। এবার যদি গুণন করি তাহলে x √3 ইকুয়াল টু h, x ইকুয়াল টু কত, h বাই √3।
এটা আমি 1 নম্বর সমীকরণ দেই। আমার এইচ এর মান বের করতে হবে। আচ্ছা, আবার দ্বিতীয় ত্রিভুজে যদি আসি, দ্বিতীয় ত্রিভুজ কেনা যে পুরো ত্রিভুজ ABD, এই সমকোণী ত্রিভুজ ABD, আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী কথা লেখা হয় না, সমকোণী ত্রিভুজ যারা ABD হতে ওইরকম পুরোটা এটা আমার লম্ব, এটা ভূমি, তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে AB বাই AD। এখন ভ্যালুগুলি বসাই, tan 30 1/√3, AB এর মান h, AB এর মান x প্লাস 25, তাহলে এখানে √3h x প্লাস 25, এইখানে যে x এর মান ওই ভ্যালুটা বসিয়ে দেই, h/√3 ওটা যদি বসিয়ে দেই তাহলে কি আসে, তাহলে আসে √3h ইকুয়াল টু x এর মান কত, h/√3 আর এখানে 25। এখন √3 দ্বারা যদি গুণ করি উভয় পক্ষকে, তাহলে √3 দিয়ে গুণ করলে কত, 3h, √3 আর √3 গুণ করলে 3 ইকুয়াল টু h প্লাস 25/3। উভয় পক্ষকে আমি √3 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে √3 দ্বারা গুণ করলে 3h, আর এই √3 কাটা, তাহলে h আর 25/3। এখন যদি 3h minus h equal to 25/3, তাহলে এখানে কত থাকে, তাহলে এখানে 2h equal to কত, 25/3 বা h equal to কত, 2/3/2। এখন আমরা ক্যালকুলেটরকে √3 এর মান বের করে তার সাথে কোষের গুণন করে 2 দ্বারা ভাগ করলে আমরা এই h এর মান পেয়ে যাব, যেটা আমাদের স্তম্ভের উচ্চতা চাইছিল। তাহলে এটা সমান। কারো যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করবা এবং জিজ্ঞেস করবা। এটা আর একটা অঙ্ক দেখো, এই 17 নম্বর, যেটা ভিন্ন নিয়মের, আমরা সেটা দেখতেছি। এখানে বলছে একটি 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, তার মানে ভাঙ্গা ওইখানে মস্কা, যেটাকে আমরা গ্রাম বাংলায় বলে মস্কা গেছে, মস্কে যাওয়া। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশে যেটুকু ভাঙছে তার দৈর্ঘ্য। একটা খুঁটি, এইটাই মনে করি খুঁটি, এই খুঁটিটা এমন ভাবে ভাঙছে যে ভাঙা বিচ্ছিন্ন হয়ে যাবে। ওইখানে একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করছে। এইখানে আমরা ধরি এতটুকু ভাঙছে, এইখানে 60 ডিগ্রি কোণ করছে, কিন্তু কোথায়, ভূমিতে 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি কোণ করছে। এটা যতটুকু ভাঙছে আমাদের এতটুকু, এখানে এতটুকু, এটা মোটামুটি খেয়াল রাখতে হবে। এটা আনুপাতিক চিত্র, মানে আমার ওই ভাঙা অংশটা এখানে আসে, তাহলে এতটুকু মোটামুটি এতটুকু। এই পুরো খুঁটিটার দৈর্ঘ্য হলো তোমার 64 মিটার। আমরা ধরি x মিটার উচ্চতা এই খুঁটিটা ভাঙছে। ভাঙা আমার এখানে কত, 60 ডিগ্রি কোণ
স্পর্শ করছে। এখানে এই BC দৈর্ঘ্য আর BD দৈর্ঘ্য সমান, কারণ ফাইনালে আসছে ভাবে আমাদের দেশে খেজুর সুপারি গাছ আর বাঁশগুলো সাধারণত এই নিয়মে ভাঙে বেশি, কলা গাছও ভাঙে, কলা গাছ আর বাঁশি এই সুপারি গাছের নিয়মে বেশি ভাঙে। এই BC আর BD সমান, এটা কত? 64 মাইনাস x, কারণ এই পুরোটার দৈর্ঘ্য 64, এটুকু যদি x হয় তাহলে এটুকু কত? 64 মাইনাস x। তাহলে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য, খুঁটি না গাছ, খুঁটি, মনে করি খুঁটিটির দৈর্ঘ্য কত? এই AC সমান 64 মিটার। খুঁটিটা কোথায় ভাঙছে? B বিন্দুতে। খুঁটিটি x মিটার উচ্চতা, খুঁটিটি x মিটার উচ্চতায় B বিন্দুতে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে BC অংশ, এই BC অংশ ভূমির D বিন্দুতে, ভূমির কোথায় D বিন্দুতে, ভূমির D বিন্দুতে কি কোণ উৎপন্ন করছে? কোণ ADB, কোণ ADB ইকুয়াল টু কত? 60 ডিগ্রি উৎপন্ন করেছে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে যে BC সমান BD সমান কত? 64 মাইনাস x। আমরা যেহেতু x মিটার উচ্চতা, এই সমান x মিটার, এত মিটার। এখন আমার বের করতে হবে কি ভাঙা অংশের দৈর্ঘ্য, মানে এই BC এর দৈর্ঘ্য কত? BC এর দৈর্ঘ্য মানে BD এর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে যদি আমি যে ত্রিভুজ ABD হতে আমার বের করতে হবে খুঁটিটির ভাঙা অংশের, অর্থাৎ এই BC এর দৈর্ঘ্য কত? কত মিটার উচ্চতা? ভাঙা যেহেতু পাচ্ছে তার দৈর্ঘ্য কত? তাহলে এটা থেকে আমি কি পাই? ত্রিভুজ ABD হতে, তাহলে এটা হলো লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ত্রিভুজ, তাহলে sin 60 লম্ব, তাহলে এখানে AB বাই ত্রিভুজ BD, তাহলে sin 60 মান কত? √3/2, AB এর মান x, BD এর মান কত? 64 মাইনাস x। এখন যদি কোণাকুণি গুণন করি, তাহলে কোণাকুণি গুণন করব কত? 2x equal to 64√3 minus √3x। এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x plus √3x 64√3। এখন এখান থেকে যদি x টা কমন নেই, 2 plus √3, তাহলে 64√3। এখন x এর ভ্যালু কত? তাহলে যে x equal to 64√3 by 2 plus √3। এখন আমরা মূলদীকরণ জানি। মূলদীকরণ কি? নিচে রুট থাকতে পারবে না, কি করতে হয়? নিচে যা আছে তার অপোজিট, অর্থাৎ প্লাসের থাকলে মাইনাস দ্বারা গুণ, মাইনাসের থাকলে আর যদি সিম্পল থাকে তাহলে আরেকটা দ্বারা গুণ। তাহলে এখানে আমাদের x equal to কত? 64√3
3 ইনটু এই যে 2 প্লাস √3 তাহলে 2 মাইনাস √3 দ্বারা উপরে গুণন নিচে গুণন তাহলে 2 প্লাস √3 ইনটু 2 মাইনাস √3 এখন কি আসে x ইকুয়াল টু কত তাহলে এখানে 128/3 মাইনাস এটাতে গুণ করলে 192 অর্থাৎ এই √3 তার সাথে এটা গুণ করলে 192 নিচে 2 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার তাহলে কত আসলো √3 মাইনাস 4 মাইনাস 3 তার মানে 128/3 মাইনাস 192 এখন √3 এর মান বসাইয়া তার সাথে এটা গুণ করলে এটা আমাদের কত আসে এখানে হলো 128 আমাদের এখানে আসে 221.70 বলা চলে মাইনাস 92 তাহলে বিয়োগ করলে কত আসে তাহলে এটা হলো আমার কি x এর মানে এত উচ্চতায় ভাঙছে এখন ভাঙা অংশের দৈর্ঘ্য এখন খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য তাহলে আমার যে উচ্চতায় ভাঙছে অর্থাৎ এত মিটার উচ্চতায় খুঁটিটি ভাঙছে এখন ভাঙা অংশের দৈর্ঘ্য মানে ভাঙা অংশের দৈর্ঘ্য খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য তাহলে কত 64 মাইনাস 29.70 তাহলে কত 30.30 না এত মিটার তাহলে খুঁটিটি ভাঙা অংশের দৈর্ঘ্য এত মিটার তো খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য এত মিটার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এখানে শেষ তবে এই দুর্যোগকালীন সময়ে তোমরা ঘরের বাইরে যাবে না যদি যাও মাস্ক পরিধান করে যাবে আর সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ